বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সকালবেলা ঘুম থেকে উঠেছি, জানালাটা খুলেছি, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো বসে মনে মনে হচ্ছিল বসেই থাকি এরকম, সঙ্গে 1 কাপ চা, 2টো বিস্কিট নিয়ে। কিন্তু সেটা কি আর সম্ভব হবে? ঝটপট করে রান্নাটা সেরে ফেলতে হবে, কারণ ইকরাম তো এখন ঘুমাচ্ছে। ও উঠে গেলে আর কিছুই করতে দেবে না, ওকে নিয়েই বসে থাকতে হবে। তাই ও ঘুমিয়ে থাকা অবস্থায় আমি যতটা সম্ভব রান্নাটা করে রাখার চেষ্টা করি। তো আজকে এই বর্ষার দিনে খিচুড়ি খেলে ভালো হতো, কিন্তু এখন তো বর্ষাকাল, প্রায় বৃষ্টি হচ্ছে, তাই রোজ রোজ খিচুড়ি খাবো। আজকে একটু ডিমের মালাইকারি রান্না করবো ভাবছি। আর এই রান্না করতে করতে কিচেনের জানালাটা খুলে রেখেছি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সেখান থেকে এত সুন্দর আওয়াজ আসছে, আর সঙ্গে একটু একটু করে পানি ছিটিয়ে আসছে। আমার তো খুব ভালোই লাগছে আজকে রান্না করতে। ডিমের মালাইকারিতে আমি কোনো রকম গোটা পেঁয়াজ দিলাম না, পেঁয়াজগুলোকে একটু মিক্সারে ভালো করে বেটে নিলাম। আর পেঁয়াজ না বাটা অবস্থায় ডাইরেক্ট তেলের ওপর ফেললে পেঁয়াজটা লাল হতে একটু দেরি হয়। আমি সেই জন্য শুকনো কড়ায় একটুখানি পেঁয়াজটাকে আগে থেকে লাল করে নিই, মানে ওই যে পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা পানি থাকে সেটাকে শুকিয়ে নিলে হালকা হালকা লাল হতেই শুরু করে। যখন সেটা শুকিয়ে মোটামুটি একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, এবার তখনই পেঁয়াজটাকে ভালো করে একটু লাল। আমি এটা সাদা তেলে করবো ভাবছিলাম, কিন্তু সাদা তেলের ডাব্বাটা দেখলাম ফাঁকা। আবার যাবো তেলটা ঢালতে, ভালো করে সেটাকে নেড়ে চেড়ে একটু লাল করে নেব। যখনই পেঁয়াজের ওই কাঁচা কাঁচা গন্ধ, আর সঙ্গে আমি আদা রসুনও দিয়েছিলাম, একসাথে দুটোকেই ভেজেছিলাম, তার গন্ধটা চলে যাবে। তো তারপর নারকেলের দুধটা ঢেলে দেব। এটা অনেকে এমনি মাদার ডেয়ারি দুধ বা অন্য কোনো প্যাকেটের দুধ দিয়েই ব্যবহার করে। তো আমার মনে হয় নারকেল দুধের মালাইকারিটা একটু বেশি সুন্দর টেস্ট হয়। তো আমি একটা ছোট পাউচ ইউজ করেছি, কারণ আমি দুজনের জন্য বানাবো, সেই জন্য ছোট প্যাকেট ব্যবহার করার আগে ভাবছিলাম পাউচের নারকেল দুধ কেমন একটা গন্ধ হতে হবে বা কেমন টেস্ট হবে। তো কোটোর ঢালার পর দেখলাম পাউচের মধ্যে আরও অনেকটা বেশ রয়ে গেছে, সেটাকে ধুয়ে ভালো করে ঢেলে দিলাম, এতটা আর নষ্ট করব। তো যেটা বলছিলাম, ভাবছিলাম কেমন হয়তো গন্ধ বা কেমন কেমিক্যাল মিশ্রিত হবে, কিন্তু না, এটা আমার যতদূর মনে হলো এটা পুরো ফ্রেশ নারকেলের দুধ। মানে নারকেল কোরানোর পর প্রথমবারেই আমরা যে যতটুকু দুধ ইউজ করি, এটা ততটাই কড়াভাবে, মানে ততটাই ঘন ছিল এই দুধটা। জিনিসটা ফুটে গেছে। মশলা হিসাবে শুধু আমি ব্যবহার করব 2 চামচ গোলমরিচের গুঁড়ো, তাতে কালারটাও ঠিক থাকবে, আর হালকা হালকা একটু ঝালের ফ্লেভার আসবে। কাঁচা লঙ্কা দিলে হতো, কিন্তু আমি সব খাবার একটু ইকরামকে টেস্ট করাই বলে সব কিছুতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারি না। আর মালাইকারি মানে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার হবে, এটা বেশি ভালো হয়। তো সেই জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম, অল্প সামান্য, জাস্ট একটুখানি মিষ্টি মিষ্টি স্বাদ আনানোর জন্য। ব্যাস, মালাইকারি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি দুটো ডিমের মালাইকারি করছি, তাই ডিমগুলোকে মাঝখান থেকে কেটে ওর ওপর দিয়ে দিলাম। আর গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতার যা দাম, তাই সফট ধনেপাতাই ওপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিলাম। কি ভয়ানক ওয়েদার রে বাবা, বোঝা মুশকিল। সকালে অত সুন্দর ঝমঝম করে বৃষ্টি এলো, যার জন্য আমি জামা কাপড়ই কাচলাম না। আর এখন কি তীব্র ঝাঁঝালো রোদ উঠেছে। জামা কাপড় কাচিনি সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কিন্তু এত সুন্দর ওয়েদারে হঠাৎ করে রোদ ওঠাটা কি উচিত? এখন তো গরম হচ্ছে, সকালের দিকে মনে হচ্ছিল ফ্যানটা স্লো দিই, এখন তো ফুল গরম হচ্ছে। আর এদিকে সেই একই রকম বদমাশি শুরু। ইকরাম, চলে এসো। কি রোদ। টেবিলে বসে খাওয়াতে গেলে চেয়ারের ওপর উঠে দাঁড়াবে, ওখান থেকে ওর সাপোর্ট নিয়ে টেবিলের ওপর উঠে যাবে। আর সোফায় বসে খাওয়াতে গেলে জানালায় উঠে দাঁড়াবে। আর মেঝেতে বসে খাওয়াতে গেলে চতুর্দিকে দৌড় দেবে। আর মেঝেতে তো আমি বসতে পারি না। তো কোথায় বসে খাওয়ালে তুমি চুপ করে বসে খাবে গো? কোথায়? কেন উঠেছো ওখানে? আমি তো এখানে বসতে বলেছি চুপ করে। কেন ওখানে উঠেছো? কেন উঠেছো? দেখো আবার সেগুলো দিচ্ছে ফেলে। ইকরাম, না না বাবা, নিচে নেমে এখানটা বসো, এখানে ফ্যান চলছে, এখানে বসো তুমি। নিচে নামো। এরকম ভাবেই খাওয়াতে হবে, আর কি করব। না,
ঘড়িতে এখন 7:15, এটাতে 7:15, এটা 5 মিনিট। অ্যাকচুয়ালি এই ঘড়িটা দেখেই আমি এক্সারসাইজ শুরু করেছিলাম, 7টাতে শুরু করেছিলাম, এখন 7:20। এই লাইটটা করি অফ আর এই লাইটটা করি অন। এই লাইটটা হচ্ছে আমার কমফর্ট জোন, মানে এই লাইটটা জ্বালালে আমি যখন খুব আরাম করতে ইচ্ছা করে একা একা, তখন আমি এই লাইটগুলো অন করে দিই। জানালাটা খুলে দিয়েছি, বাইরে একটু একটু অন্ধকার আছে, হালকা, হ্যাঁ এরকম অন্ধকার, যেহেতু আলো জ্বলছে। ফ্যানটাকে এবার নিজের দিকে ঘোরাই আর একটু হাওয়া খাই। যেহেতু এখন জুম্বা করছি তাই পায়ে বেশি ব্যথা হয় না, কিন্তু কোমরে ভীষণ ব্যথা হয়। যাই হোক 10টা মিনিট বসবো, তারপর একটু পানি খাবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।